কুয়েত থেকে 15 দিন এসে দেশে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরে ঘটনাস্থলে মারা গেছে, এনে মৃত্যু অবস্থায় নিয়ে এসেছে। মানে আবার 21 তারিখে ফ্লাইট ছিল চলে যাওয়া। রাতে বাইতেছে অনেক ভালো, অনেক ভদ্র তো ছিল। কেউ লাগে বেশি কথা কইছে না, কেউ জীবনে করে করে তাহলে এমনি বাড়িয়ে গেছে। কিছু ঝগড়া টগড়া নাই তো, কিছু ঝগড়া আছে না। পরে আমার ছেলে, ছোট ছেলে বলে ঝগড়া লাগছে। পরে আমার বড় ছেলে আর আমার স্বামী গেছে আনতো ছোট ছেলেরে। পরে আমার ছেলেরে দইরা গুলি করে দিচ্ছে। দেখছি না ফেলু বাড়ির মানুষের লোক ছিল। রায়পুরার নীলক্ষা ঘটনাটা, যিনি মারা গেছে উনি আমার বড় ভাই, আর যিনি ঝগড়া লাগছে উনি আমার ছোট ভাই। উনি হচ্ছে যিনি মারা গেছে ওনার শ্বশুর বাড়ির, ওনার সাথে কোনো কিছু নিয়ে তর্ক লাগছে। তারপর ভাইয়া গেছে ফিরাইতে, ওনারা দইরা ফেলুর বাড়ির লোক, সুরাপ আছে, ওনার শ্বশুর বাড়ির লোক আছে, ওনারা দইরা গুলি করে দিচ্ছে। আমার কাকা গেছে, আমার কাকারাও গুলি করছে। সজল ঝগড়া লাগছে কার সাথে? যিনি মারা গেছে ওনার শ্বশুর বাড়ির লোকের সাথে। কি নিয়ে ঝগড়া চলছে? এই তর্কাতর্কি থেকে পকেলের আওয়াজ শুনতাছি, বড় এই গায়ে লাগছে আর একটা মারা গেছে লাগছে পেটের মধ্যে শুনতাছি। প্রবাস থেকে আসছে কুয়েত থেকে 15 দিন এসে দেশে। ওনার বাপের সাথে ঝগড়া নিচ্ছে, দুই গ্রুপে সংঘর্ষ করিয়া গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরে ঘটনাস্থলে মারা গেছে, এনে মৃত্যু অবস্থায় নিয়ে এসেছে। ওনার আবার 21 তারিখে ফ্লাইট ছিল চলে যাওয়া। শুনছি যে ফেলু গ্রুপ আর হচ্ছে গিয়া আউল গ্রুপ, ওরা মানে একটা সংঘর্ষ হয়েছে, এটুকু আমি জানি। আমি খালি শুনছি গুলি গেছে, মারা গেছে নাই।